সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। যে সকল প্রার্থীরা প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৫-এ আবেদন করেছো, তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ আমি আজকে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে চলতি ইন্টারভিউ সেটা কবে শেষ হবে বা তার উপরে গুরুত্বপূর্ণ 4টি পয়েন্ট আমি লিখে রেখেছি, তা আলোচনা করব। কাজে শেষ পর্যন্ত তোমরা দেখো। ১ নম্বরে যেটা প্রশ্ন বা যেটা ইন্টারভিউ কতদিন চলতে পারে, এটা কেন প্রশ্ন সবারই, কারণ ইন্টারভিউ শেষ না হলে কিন্তু মেধা তালিকা আসবে না, আর মেধা তালিকা না আসা মানে কিন্তু নিয়োগপত্র পাওয়া যাবে না। তা কোথাও না কোথাও এই ইন্টারভিউ কবে শেষ হবে এটা কিন্তু সকল প্রার্থীদের মনে একটা চিন্তা রয়েছে, বিশেষ করে যাদের ইন্টারভিউ হয়ে গেল বা আগামী দিনে যাদের ইন্টারভিউ হবে সকলের মনেই। তাহলে আমরা এর উত্তর যদি নিউজ চ্যানেলকে ফলো করি, দেখবে যে ওখানে বলা আছে যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এমনকি প্রতিদিন ১,৫০০ ২,০০০ করে ইন্টারভিউ প্রার্থীদেরকে ডেকে তাড়াতাড়ি শেষ করে ভোটের আগেই হয়তো নিয়োগপত্র তুলে দেওয়া হতে পারে, এমনটা নিউজ চ্যানেলের খবর। তো এটা আদতে কতটা সম্ভব? অবশ্যই যদি চেষ্টা করে পর্ষদ তাহলে সম্ভব। আবার যদি আমরা বিগত নিয়োগগুলো দেখি, যে আগের নিয়োগগুলো, যে প্রাথমিকের যেগুলো হয়েছে ২০২২-এর নিয়োগ বা তার আগে ২০২০ সালের নিয়োগ ১৬,৫০০, ২২-এর ১১,৭৬৫, সবগুলোই কিন্তু জানুয়ারি মাসে মেধা তালিকা এসেছে, ফেব্রুয়ারি মাসের মধ্যেই সব নিয়োগপত্র পেয়ে গেছে। এটা আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি তো প্রাথমিক নিয়োগের, এমনকি যেটা পেন্ডিং নিয়োগ ছিল ২০২২-এর ক্ষেত্রে ২০-২২-এর, তাদেরটাও কিন্তু কাকতালীয়ভাবে কাউন্সেলিং জানুয়ারি মাসে হয়ে গেল, এমনকি এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আশা রাখছি সকলে এই স্কুলে চলে গেছে অলরেডি, নিয়োগপত্র যেহেতু পেয়ে গেছে। তাহলে কোথাও না কোথাও যেহেতু জানুয়ারি মাস শেষ হয়ে ফেব্রুয়ারিতে পড়লো আজ, তাহলে এর মধ্যে এখনও যে বাংলা মিডিয়ামের কেবলমাত্র শুরু হয়েছে ছোট ছোট জেলা, তো আরও যে বড় জেলাগুলি রয়েছে বাংলা মিডিয়ামের ইন্টারভিউ বাকি রয়েছে, নতুন নিয়োগের কথা বলছি। তাহলে এটা কিভাবে শেষ করে আদৌ কি নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করানো যাবে? কারণ অতীতে তো ফেব্রুয়ারি মাস ছাড়া কিন্তু নিয়োগপত্র দেয়নি, যদিও এটা পুরো ডিপেন্ড করছে পর্ষদের ওপর, তারা যদি চায় মার্চ মাসেও দিতে পারে, জুন মাসেও দিতে পারে, কিন্তু এমনটা আগে হয়নি, প্রতিবার ফেব্রুয়ারিতেই হয়েছে। তাহলে এই একটা চিন্তার বিষয়, মানে কোথাও না কোথাও একটা ইঙ্গিত দিচ্ছে যে ২০২৭ সালের আদৌ কি ২০২৭ সালে এবারও নিয়ে যাবে নিয়োগটা। হ্যাঁ, ঠিক আছে, এটাও একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। এবার আসি মেধা তালিকা কবে আসবে। অবশ্যই ইন্টারভিউ যদি শেষ হয়ে যায় তখনই মেধা তালিকার ব্যাপারে ভাববে। এমন না যে আজকে ইন্টারভিউ শেষ হওয়া মানে যে কালকেই দিয়ে দিল, এমনটা না। ইন্টারভিউ শেষ হওয়ার পরে দেখা গেল অকারণে হয়তো ডিলে হলো, হয়তো আরও ৩ মাস ওয়েট করলো বা ৪ মাস ওয়েট করলো। তো কোথাও না কোথাও এই মেধা তালিকার বিষয়টাও কিন্তু সেই ফেব্রুয়ারি মাসের দিকেই কিন্তু যাচ্ছে। মানে মেধা তালিকা আসলো হয়তো জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে হয়তো মেধা তালিকা অনুযায়ী নিয়োগপত্র তুলে দিল। তো ২৭-এর ফেব্রুয়ারিতে যদি নিয়োগ হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে, আর তার আগে যদি একটা চমৎকার হয়ে যায় তো খুবই ভালো, সকল প্রার্থীদের জন্যেই খুবই ভালো। এবার আসি যেটা গুরুত্বপূর্ণ, যে ভ্যালিড ক্যান্ডিডেটের সংখ্যা কত ৩ নম্বরে, এটা অনেকের প্রশ্ন। অনেকে ভাবছে যে বিভিন্ন খবরাখবর যে যারাই যাচ্ছে প্রায় অর্ধেকটাই নাকি বাতিল হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম নয়। আমি এর আগেও বলেছি যে ৬০,০০০-এর কাছাকাছি যেহেতু আবেদন পড়েছে, এখানে ভ্যালিড ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু প্রায় ৪৫,০০০, এবং সেটা ১৯-২০ ধরে ৫০,০০০-এর কাছাকাছি। আজকেও আমি ভিডিওতে এটাই বলবো যে ভ্যালিড ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু সেই ৪৫ বা ৫০,০০০-এর কাছাকাছি। এইবার একটা বিষয়, যে তাহলে এই যে বলা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে যারা যাচ্ছে তাদের মধ্যে অনেকে বাতিল হয়ে যাচ্ছে, ব্যাপার আছে। যারা এনআইওএস প্রার্থী, আমি নিচে রেখেছি যে এনআইওএস ডিএলএড প্রার্থীদের কি হবে, সে এনআইওএস প্রার্থীদের কিন্তু অ্যালাউ করা হচ্ছে না। এমনকি বেশ কিছু ইন সার্ভিস টিচার যারা আছে তারা হয়তো সেই সেন্টারে গিয়ে, ইন্টারভিউ সেন্টারে গিয়ে হয়তো তারা দিচ্ছে না, এরকমটাও আছে। এমনকি যারা বিএড ক্যান্ডিডেট, যারা শেষ পর্যন্ত এসে কি করলো যে না বিএড দেখিয়েই হয়তো তারা অ্যাপ্লাই করে দিয়েছিল, তারা তো যোগ্য নয়, তারাও বাদ যাবে। তো কোথাও না কোথাও এই যে টোটাল বিএড থেকে শুরু করে যাদের পরবর্তীতে ডিএলএডে মানে ভর্তি হয়েছিল সেই সংক্রান্ত যে মামলা সেটা হয়তো চলছে, কিন্তু সেই ক্যান্ডিডেট
তারা কিন্তু ফর্ম ফিল আপ করে রেখেছে। তো সেই সংখ্যাটা কিন্তু প্রায় ধরতে গেলে 12 থেকে 15,000, প্রায় 12 থেকে 15,000। তাহলে 60,000 থেকে সেটা বাদ দিলে সেই 45 থেকে 47,000-এর কাছাকাছি কিন্তু ঠেকবে। এটাই ভ্যালিড ক্যান্ডিডেট হয়ে দাঁড়াবে। কাজে এখানে 45,000-এর নিচে যদি আসে কোনো কারণে, হতেই পারে যে 45,000-এর নিচে চলে আসলো, এতে তোমরা যারা আছো প্রার্থীরা যারা আগামীতে ইন্টারভিউ দেবে তাদের জন্য ভালো খবর। কারণ যত কম্পিটিশন কম হবে, মানে এক কথায় বলতে গেলে প্রার্থীর সংখ্যা কম হওয়া মানেই কম্পিটিশনটা কম হবে, চাকরিটা পেতে সুবিধা হবে। তাহলে এনআইওএস ডিএলএড প্রার্থীদের কথা আবারও বলছি, তাদের কিন্তু অ্যালাউ করা হচ্ছে না। এমনকি আগের যে নিয়োগটা 11,765, আমি কিন্তু এর আগেও বলেছিলাম যে 2014 সালের টেট পাস যদি থাকে এনআইওএস প্রার্থী, তারা যদি সলিডভাবে মানে একদম ঠিকঠাকভাবে যদি ইন সার্ভিসের প্রমাণ দিতে পারে, কেবলমাত্র তারাই যোগ্য হবে। তো কোথাও না কোথাও আগের নিয়োগের ক্ষেত্রে হয়তো এরকম কোনো ক্রাইটেরিয়া সম্পূর্ণ পায়নি বা কোনো একটা মিস হয়েছে, তাই দেখবে 20-22 প্রার্থীরা কিন্তু সেখানে পেয়ে গেলেও এনআইএস প্রার্থীদের কিন্তু কোনো কারণে নাম সেখানে নেই। তো এনআইএস প্রার্থীদের এক কথায় বলতে গেলে একটা বড় চ্যালেঞ্জ। আবারও যদি কোর্ট মারফতে যাওয়া হয়, সেটা কবে রায় দেবে না দেবে সেটা একটা ডিলে প্রসেস। তো কোথাও না কোথাও এনআইএস প্রার্থীরা বাদ যাওয়ার ফলে যে সংখ্যাটা সেটা কিন্তু কমে এসেছে। 60,000 সেখানে নেই আর সংখ্যাটা, ঠিক আছে। ইন সার্ভিস বা এনআইএস প্রার্থী বা ওই যে আমি বললাম বিএড প্রার্থী, তারাও কিন্তু করে রেখেছিল, সেটা বাদ দিয়ে 45,000-এর কাছাকাছি থাকবে ভ্যালিড ক্যান্ডিডেট। তো এখানেও যথেষ্ট টাফ আছে, আর এখানেও যথেষ্ট মানে প্রতিযোগিতা এবার থাকছে। কারণ অ্যাকাডেমিকের নিয়ম যেটা পুরনো নিয়ম সেটাই রয়েছে, পরিবর্তন হয়নি। কাজে এখানে অনেকের 80% বা 90% করে এইচএসে মার্কস রয়েছে, তারপরেও ইন্টারভিউ কিন্তু শেষ কথা বলবে। তো কোথাও না কোথাও সেই ইন্টারভিউটাই মানে চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা মানে এক স্টেপ এগিয়ে যাবে সে। ইন্টারভিউ তার ভালো হওয়া মানে সে চাকরিটা পাবে, এইটুকু বলা যায়। এবার অনেকে ভাবছো যে তোমাদের 26 আছে, কারোর 28 আছে, সে তো আছে, সে তো তুলনামূলকভাবে একটু এগিয়ে পিছিয়ে থাকবেই। কেউ হয়তো এক বেশি পেয়ে রয়েছে, কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে তো সবাই এক পাবে না। কারণ কেউ যদি 10-এ 9 বা 10-এ 10 পায়, আর কেউ গিয়ে যদি 10-এর মধ্যে 5 পায়, সেটা কিন্তু অনেকটাই পিছিয়ে গেল। অর্থাৎ 10-এর মধ্যে 9 বা 10-এ 10 যারা পাবে তারা কিন্তু এগিয়েই যাবে বা চাকরিটা তারাই কিন্তু পেয়ে যাবে। তো এইটাই বলার ছিল। প্রাথমিক শিক্ষক নিয়োগে তোমরা যারা আবেদন করেছো, আগামী দিনে ধাপে ধাপে যে জেলাগুলি রয়েছে বাংলা মিডিয়ামের, সেই ইন্টারভিউগুলো হবে, শেষ হবে। এমনকি পর্ষদের যদি সদিচ্ছা থাকে, ভোটের আগেও কিন্তু নিয়োগপত্র আসতে পারে। এমন নয় যে প্রতিবার যে নিয়মে হয় ফেব্রুয়ারি, এমনটা নয়। আমি ইতিহাসটা বললাম, প্রাথমিক নিয়োগের ইতিহাস ঘাটলে এমনটা হয়তো আগে হয়েছে, ঠিক আছে। এবার যদি সেই হিসাবেই ধরে নিই, তাহলে আমাদের কিন্তু 2027 সালের যে ফেব্রুয়ারি মাস, তার দিকে তাকিয়ে থাকতে হবে। তার আগে যদি কোনো চমৎকার হয় তো হতেই পারে। আশা রাখবো চমৎকার যেন হয়, প্রত্যেকেই যেন চাকরিটা পেয়ে যায়, খুব তাড়াতাড়ি যেন পেয়ে যায়। কারণ বেকার জীবন অনেকটাই মানে কি বলবো, অন্ধকারের মতন। বেকার থেকে কোনো একটা কাজ করা, পাওয়া বা চাকরি পাওয়া, সেই জায়গায় কিন্তু তার আলো থেকে মানে কি বলবো, অন্ধকার থেকে আলোময় হয়ে উঠবে। তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন ছিল, কিন্তু এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো।